Welcome to our channel Life Inspiration Daily. তোমার জীবনের সবচেয়ে কঠিন সমস্যাগুলো সমাধানের জন্য আমাদের সাথে থাকো। তাই এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও। ছাত্র জীবনে আমরা সবথেকে কঠিন যে সমস্যায় পড়ি তা হলো পড়া মনে রাখতে না পারা। সারা রাত পড়ার পরে যখন এক্সাম দিতে যাই তখন অনেক তথ্যই ভুলে যাই। তো কেন এমন হয়? আমাদের ব্রেনের ধারণ ক্ষমতা কি খুবই কম? আসো জেনে নিই এ বিষয়ে। একটা গবেষণা থেকে জানা গেছে আমাদের ব্রেন 2.5 পেটাবাইট ডাটা ধারণ করতে পারে। আর 1 পেটাবাইট সমান 1024 টেরাবাইট। 1 টেরাবাইট সমান 1024 গিগাবাইট। এবার যদি আমরা ধরি কোনো একটা কম্পিউটারের হার্ড ডিস্ক 1 টেরাবাইট বা 1024 গিগাবাইট ডাটা ধারণ করতে পারে, তাহলে 2.5 পেটাবাইট সমান হবে 2560টি কম্পিউটারের হার্ড ডিস্ক। অর্থাৎ আমাদের ব্রেনে 2560টি কম্পিউটারের হার্ড ডিস্কের সমান ধারণ ক্ষমতা রয়েছে। কিন্তু কেন আমরা মনে রাখতে পারি না? যদি তুমিও এই সমস্যার সম্মুখীন হয়ে থাকো তাহলে ভিডিওটি আজ তোমার জন্য। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো। এই সমস্যার সমাধানের জন্য আজ আমি এমন কিছু টিপস তোমার সাথে শেয়ার করব যা তোমাকে হেল্প করবে কিভাবে ব্রেন পাওয়ারকে বাড়ানো যায় এবং খুব সহজে যে কোনো কঠিন টপিক মনে রাখা যায়। এই টিপসগুলো আমি শিখেছি বেনেডিক্ট ক্যারির নিউ ইয়র্ক টাইম বেস্ট সেলিং বুক হাউ উই লার্ন থেকে। এই বই থেকে আমি তোমার সাথে এমন 4টি কনসেপ্ট শেয়ার করব যা ফলো করলে তুমিও খুব সহজেই তোমার ব্রেন পাওয়ারকে বাড়াতে পারবে। কনসেপ্ট নাম্বার 1, টেক ব্রেকস ইন বিটুইন স্টাডি সিজনস, অর্থাৎ পড়ার মাঝে ব্রেক নেওয়া। একটা চারা গাছের কথাই ধরো। একটা চারা গাছের বেড়ে ওঠার জন্য সপ্তাহে একদিন 1.5 ঘন্টা পানি দেওয়ার চেয়ে প্রতিদিন 5 মিনিটের জন্য পানি দেওয়া বেশি ভালো। ঠিক একইভাবে টানা 3 ঘন্টা পড়ার চেয়ে ভালো ওই 3 ঘন্টাকে 3টি পার্টে ভাগ করে প্রতিবারে 1 ঘন্টা করে পড়ে নেওয়া। এক্ষেত্রে তুমি 1 ঘন্টা পড়ার পরে 10 মিনিটের জন্য ব্রেক নিতে পারো। এ সময় তুমি হাঁটাহাঁটি করতে পারো বা তোমার কোনো ফেভারিট গান শুনতে পারো। তারপরে আবার তোমাকে পড়তে বসতে হবে। কনসেপ্ট নাম্বার 2, ইমাজিনেশন, অর্থাৎ কল্পনা করা। এর মানে হলো তুমি যখন কোনো পড়া তৈরি করবে তখন তাকে কল্পনা করা, অর্থাৎ পড়াটাকে ছবির মতো মনে করা। আসলে আমাদের ব্রেন যে কোনো তথ্য পিকচার হিসেবে খুব ভালো মনে রাখতে পারে। তাই আমরা যদি কোনো টপিকসকে কল্পনা করে ব্রেনে এর ছবি তৈরি করতে পারি তাহলে তা আমাদের খুব ভালো মনে থাকবে। কনসেপ্ট নাম্বার 3, টেস্ট অ্যান্ড টিচ। কোনো একটা টপিকসে দক্ষতা অর্জন করার জন্য 2টি স্টেপ অবশ্যই ফলো করতে হবে। তা হলো টেস্ট এবং টিচ। প্রথমে আসি টেস্ট, অর্থাৎ কোনো টপিকস পড়ার পরে নিজেই নিজেকে টেস্ট নেওয়া। সেক্ষেত্রে বইটাকে বন্ধ করে নিজেই নিজেকে জিজ্ঞেস করতে হবে। এরপরের স্টেপ হলো টিচ, অর্থাৎ শিক্ষা দেওয়া। কোনো একটা টপিকস পড়ার পরে তা অন্য কারোর সাথে ডিসকাস করা, যা তুমি তোমার ছোট ভাই বা বোনের সাথে বা তোমার বন্ধুর সাথে করতে পারো। কারোর সাথে ডিসকাস করার জন্য তোমাকে আগে থেকে ওই বিষয়ে মাস্টার হতে হবে না। তুমি শুধু তাকে বোঝানোর চেষ্টা করো তুমি আসলে কি বুঝেছো। এতে ওই তথ্যটা তোমার ব্রেনে অনেক বেশি স্থায়ী হবে। কনসেপ্ট নাম্বার 4, এনাফ স্লিপ, অর্থাৎ পর্যাপ্ত ঘুম। বেশিরভাগ বিজ্ঞানীরাই মনে করেন ঘুমের জন্য সবথেকে ভালো সময় হলো রাত 11টা থেকে সকাল 7টা পর্যন্ত। এক্ষেত্রে তোমাকে টানা 6 ঘন্টা ঘুমাতে হবে। হতে পারে তা রাত 12টা থেকে সকাল 6টা। আর যখন তুমি ঘুম থেকে উঠবে তারপর দেখবে তোমার মাইন্ড অনেক ফ্রেশ লাগবে। তখন খুব কম পরিশ্রমেই তুমি অনেক পড়া মনে রাখতে পারবে। ভিডিওটি যদি তোমার 1%ও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দাও আর তোমার বন্ধু বা তোমার বান্ধবীর সাথে শেয়ার করো। হতে পারে তোমার এই ভালো কাজটির জন্য সে তোমাকে তার সবচেয়ে কাছের মানুষ হিসেবে সবচেয়ে বেশি ভালোবাসবে।